কি অবস্থা জনগণ, দেখতে দেখতে টেকনো তাদের 2026 সালের নতুন আরেকটা ডিভাইস লঞ্চ করে ফেললো। টেকনো দাবি করতেছে তাদের এই ডিভাইসে তারা অনেক কিছু ধামাকাদার রাখছে যেটা আমার আপনার দেখা বাকি আছে, কিন্তু এই ডিভাইসটাতে কথা আর কাজের মধ্যে কতটা মিল আছে তাই দেখাবো আজকের ভিডিওতে। আর সাথে থাকবো আমি মিরাজ, আপনারা দেখছেন গ্যাজেটালাইজ 2.0। চলুন শুরু করা যাক। হেয়ার ইজ দ্য ডিভাইস টেকনো ক্যামন 50। ডিভাইসটা বাংলাদেশে দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 8128 এবং 8256, যেটার প্রাইস হচ্ছে 31,000 টাকা এবং 35,000 টাকা। এখন দেখার বিষয় হচ্ছে এই প্রাইসে এসে আমাদের এই ফোনটা আসলেই কেনা উচিত কিনা। বরাবরই অন্যান্য ডিভাইসগুলোর মতো এই ডিভাইসটাতেও পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালারের অপশন। শুরুতেই ফোনটা হাতে নিলে বেশ বাল্কি মনে হবে কারণ ডিভাইসটা বেশ চওড়া। যদি থিকনেস নিয়ে বলতে চাই, গতবারের ক্যামন 40 সিরিজ থেকে ক্যামন 50 সিরিজের মধ্যে থিকনেসটা একটু বেশি মনে হচ্ছে। শুরুর দিকে সিঙ্গেল হ্যান্ড ইউজ করতে গেলে বেশ প্যারা খাইতে হবে, কিন্তু আস্তে আস্তে আপনি ইউজ টু হয়ে যাবেন। কারণ হিসেবে এটার ব্যাটারিটা একটু বেশি। আর যদি ব্যাকশেলের কথা বলতে যাই, এটাতে ব্যবহার করা হয়েছে অ্যান্টি গ্লেয়ার বডি, যেটা অবশ্যই স্ক্র্যাচ প্রুফ। পাশাপাশি এর ম্যাট ডিজাইনের কারণে বেশ আই ক্যাচি লাগে। আর যদি ক্যামেরা কাটআউটের ডিজাইনে আসি, ট্রিপল ক্যামেরার ডিজাইন পাইতেছেন, কিন্তু বরাবরের মতোই তারা 3টা ক্যামেরা ইউজ করে নাই। ভাই বুঝলাম না, ক্যামেরা 2টা 3টা কেন দেখাইতে হবে? প্রত্যেকটা ব্র্যান্ডেরই এই একই কাহিনী, কেন জানি সব ঘুরে ফিরা এক ঘাটেরই মাঝ। পাশে আরেকটা যেটা দেখতে পাচ্ছেন ছোট্ট ক্যামেরার মতো, এটা অ্যাকচুয়ালি ক্যামন 50তে আপনি আইআর ব্লাস্টার হিসেবে পাবেন, আর ক্যামন 50 আলট্রাতে আপনি এটাকে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা হিসেবে। যদি ডিভাইসটা লেফট সাইডে দেখেন সেক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন এবং একটা পাওয়ার বাটন। এরপর যদি বটমে দেখি সেক্ষেত্রে একটা স্পিকার গ্রিল থাকতেছে, টাইপ সি পোর্ট এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক। এর পাশাপাশি একটা সিম ট্রে, যেটা অবশ্যই হাইব্রিড সিম স্লট। এছাড়া রাইট সাইডে থাকতেছে ফ্ল্যাশ স্ন্যাপ বাটন, যেটা দিয়ে অবশ্যই বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। ভিডিওতে আমি বলবো ডিভাইসটাতে ডুয়াল স্পিকার ইউজ করা হয়েছে, যেটা সাউন্ড কোয়ালিটি নিয়ে কমপ্লেন করার মতো কিছুই নাই। 6.78 ইঞ্চির 1.5K রেজলিউশনওয়ালা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেতে থাকছে 144 হার্জের রিফ্রেশ রেট এবং 4500 নিটসের পিক ব্রাইটনেস। আর প্রোটেকশন হিসেবে পেয়ে যাচ্ছেন টেকনোর দাবি করা ডাবল কর্নিং গ্লাসের প্রোটেকশন, যেটা রেটিং উল্লেখ করা হয়নি। মোটামুটি ভেজেললেস একটা ডিসপ্লে, যেটা কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে গেম খেলা সবকিছুতেই আপনাকে মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স দিবে। এবার আসে 144 হার্জের রিফ্রেশ রেট। বরাবরের মতো আপনিও জানেন আমিও জানি, এটা তাদের একটা মার্কেটিং ট্যাকটিক্স। 120 হার্জের উপরে আর পুশ করে না বললেই চলে। তাদের স্পেসিফিক কয়েকটা অ্যাপস আছে যার মধ্যে আপনি 144 হার্জের রিফ্রেশ রেটের সাপোর্টটা পেয়ে যাবেন। এবার যদি ওভারঅল ডিসপ্লে নিয়ে বলতে যাই, এর মধ্যে অভিযোগ করার মতো খুব একটা কিছু পাইতেছি না। এবার জানা যাক 35,000 টাকার একটা স্মার্টফোনে কোন প্রসেসরটা ব্যবহার করা হয়েছে, দ্য মোস্ট পাওয়ারফুল G200 প্রসেসর। এবার দেখা যাক G200 প্রসেসর আমাদের ডেইলি লাইফে কতটা কাজে আসবে। ডিভাইসটা যেহেতু সদ্যই লঞ্চ হয়েছে, এটার প্রাইমারি ইউজে আমরা একটা মিক্সড এক্সপিরিয়েন্স পাইছি। অ্যাজ লাইক কন্টেন্ট ওয়াচিং, সোশ্যাল মিডিয়া, স্ক্রলিং, এইসবের ক্ষেত্রে একটা বেটার এক্সপিরিয়েন্স আপনি পাবেন, কারণ ডিসপ্লেটা যেহেতু প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে পড়ে, সেক্ষেত্রে আমরা একটা ভালো আউটপুট পাইছি। এবার আসা যাক গেমিং। পাবজিতে 60 FPS পর্যন্ত আমরা রিচ করতে পারছি, কিন্তু লং টাইম গেমিং এর ক্ষেত্রে টুকটাক ফ্রেম ড্রপ আপনি ফেস করবেন। সেক্ষেত্রে সাজেশন থাকবে গ্রাফিক্সটা মিডিয়াম রেখে খেলার, এক্ষেত্রে আপনি ভালো একটা লং টাইমে সাপোর্ট পাবেন। আর যারা ফ্রি ফায়ার খেলেন সেক্ষেত্রে তো কোনো কথাই নেই, ডাইরেক্ট আলট্রা সাপোর্টে খেলতে পারবেন। যেহেতু G200 প্রসেসর G100 প্রসেসরের একটা অল্টারনেটিভ হিসেবে আসছে, সেক্ষেত্রে আপনারা যে একটা ম্যাসিভ ডিফারেন্স পাবেন তেমনও না, আবার একেবারেও যে পাবেন না এটাও। যেহেতু আমরা ক্যামেরা পার্ট নিয়েও আলোচনা করব, প্রসেসর কিন্তু ক্যামেরার ক্ষেত্রেও কাজে আসে। আর ক্যামন সিরিজ মূলত টেকনো তাদের ক্যামেরা নিয়েই কাজ করে। ক্যামেরা পার্টে যতটুকু আউটপুট আসতে পারতো, এর থেকে ভালো প্রসেসর দিলে সেইটা আসবে না, কেননা আপনার ফটো কোয়ালিটি, ইনহ্যান্সিং, প্রসেসিং এই সব কিছু প্রসেসর উপরে বেস করে। ওভারঅল এই প্রসেসরটা দিয়ে আপনি আহামরি লেভেলের কোনো ডিফারেন্স আশা করতে পারেন না। ওভারঅল এটা নিয়ে যদি আরো ইনডেপথে ভিডিও চান, অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ব্যাটারির ক্ষেত্রে এবার ক্যামন সিরিজে একটা চেঞ্জিং এর ব্যাপার স্যাপার আছে, কেননা তাদের ক্যামন সিরিজের কোনো ফোনের মধ্যেই এত বড় ব্যাটারি ইউজ করে না। ক্যামন 40 সিরিজেও ছিল 5200 mAh এর ব্যাটারি, কিন্তু ক্যামন 50তে এসে 6500 mAh এর একটা ম্যাসিভ ব্যাটারি পাচ্ছেন। 6500 mAh এর ব্যাটারি হওয়ার কারণে আমরা আমাদের রাফ ইউজে 7 থেকে 8 ঘন্টার মতো একটা ভালো ব্যাকআপ পেয়েছি। এর পাশাপাশি যদি কেউ নর্মাল ইউজ করে, তাদের জন্য 12 ঘন্টার মতো একটা ব্যাকআপের সুযোগ থাকতেছে। কিন্তু চার্জিং এর ক্ষেত্রে এখানে পাবেন 45 ওয়াটের সাপোর্ট, যেটা একটু ডিসঅ্যাপয়েন্ট করার মতো। 35,000 টাকার ফোনে
80 ওয়াট একেবারে দেওয়া যায় না এমন কোনো বিষয় না, তারপরেও যদি কষ্ট হয় 65 ওয়াট দেওয়াই যেত। আর এই একঘেয়েমি স্বভাব টেকনো ছাড়তেছে না, তাদের 20,000 টাকা 17,000 টাকা সবগুলো ফোনের মধ্যেই 45 ওয়াট 45 ওয়াট 45 ওয়াট। যেহেতু আপনারা এটাকে একটা স্পেশাল সিরিজ বলতেছেন, সেক্ষেত্রে স্পেশাল চার্জিং সাপোর্টটাও দেওয়ার দরকার ছিল, যেটা আপনারা দেন নাই। সো এই ক্ষেত্রে আপনাদের প্রশংসা আমি এখানে একদমই করতে পারবো। টেকনোর ভাষ্যমতে এই ডিভাইসটাতে আপনি পাবেন IP68, 69 এবং 69K ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্সের সার্টিফিকেশন। অন দ্য আদার সাইড এটা একটা ওয়াটারপ্রুফ বলেও তারা পরিচয় করিয়ে দিয়েছে, অর্থাৎ বোঝা যাচ্ছে আপনি পানির নিচে গিয়ে ছবি তুলতে পারবেন। ক্যামন 50 যেহেতু ছবি তোলার জন্য বেস্ট, টেকনোর দাবি সেক্ষেত্রে আপনি ছবি ভালোই পাবেন। ডে লাইটে তো যথেষ্ট সুন্দর ছবি পাবেন, নর্মাল ক্যামেরা দিয়ে তুললে জুম করেন বা জুম না করেন সবগুলো ছবি কেন জানি অনেক ভালো দেখায়। কিন্তু এর পোর্ট্রেট ক্যামেরাটা আরেকটু ভালো লাগবে, কারণ এতে পেয়ে যাবেন 3টা ফোকাল লেন্থ এবং ক্যামন 50 আলট্রাতে পাবেন 4টা ফোকাল লেন্থ। পোর্ট্রেট ক্যামেরার ছবিগুলো খুব যথেষ্ট সুন্দরই ছিল, এখানে কোনো খারাপ আমি কিছু দেখতে পাইনি, বাট এজ ডিটেকশনটা বরাবরের মতো একটু ঘাটতি আছে, যেটা আরেকটু ঠিকঠাক হলে একদম ছবিগুলো পারফেক্ট হতো। এছাড়া আপনি যা যা ছবি তুলবেন কালার গ্রেডিং ঠিকঠাক থাকবে, কিন্তু মাঝে মধ্যে ছবিগুলোকে একটু বেশি ব্রাইট করে দিবে। এছাড়া ছবির কোয়ালিটিগুলো ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে আমাদের গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনি চেক করে নিতে পারেন। এই ফোনটার ক্যামেরার মধ্যে অনেক ফিচার আছে, যার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাকোয়া মোড, যেটা আপনি পানির নিচে ভিডিও করতে পারবেন, ছবি তুলতে পারবেন। এছাড়া লাইভ ফটো আছে, যেটা ভিডিওর মতো সাউন্ড রেকর্ড সহ ফটো হিসেবেই আসবে। আরেকটা ফিচার হচ্ছে স্কাই শট, যেটার মাধ্যমে আকাশের ছবিগুলো চেঞ্জ করতে পারবেন, দিনের ছবিগুলোকে রাত বানাতে পারবেন, বিভিন্ন ধরনের ওয়েদার সেট করতে পারবেন। এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস বলছি না, কারণ আমরা ক্যামন 50 এবং ক্যামন 50 আলট্রা নিয়ে পুরো একটা ক্যামেরা টেস্টিং ভিডিও আনবো, যেটা আমাদের চ্যানেলে আপনারা ফিউচারে দেখতে পারবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। বাকি এই ফোনটার ক্যামেরা নিয়ে তেমন একটা হতাশা আপনি ফেস করবেন না। এছাড়া আপনি সফটওয়্যার হিসেবে পেয়ে যাবেন টেকনোর লেটেস্ট iOS 16 উইচ ইজ বেসড অন অ্যান্ড্রয়েড 16। সিকিউরিটি সিস্টেম হিসেবে পাবেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং বরাবরের মতো ফেস আনলক। পাশাপাশি এর অ্যান্ড্রয়েড আপডেট থাকবে 3 বছর পর্যন্ত এবং সফটওয়্যার আপডেট থাকবে 5 বছর পর্যন্ত। আবারও বলছি, আমরা ক্যামন 50 এবং ক্যামন 50 আলট্রা নিয়ে একটা ডিটেলসে ভিডিও আনতে চাচ্ছি। যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।